আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তবে অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম। এখন আর আগের মতো ভিডিও তৈরি করা হয় না। আজকে আমি মিনি জার কেকটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি কেকটা পাতলা করে কেটে নিয়েছিলাম। একটা কেক আমার 4 পিস স্লাইস করে নিয়েছি। এখন সেই কেকগুলো আমি ছোট ছোট জার ঢাকনা দিয়ে কেটে নিয়েছি মিনি জারের মাপ অনুযায়ী। এখন সবগুলো কেক আমার দেওয়া হয়ে গেছে। কেকগুলো দেওয়ার পর এর ভিতরে আমি এখন সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এই মিনি জার কেকটা বানাতে খুব সহজ আর খেতেও অনেক সুস্বাদু। এটা যে নিয়ে খায় তারা সবাই বলে অনেক মজা হয়েছে। আমার সুগার সিরাপটা দেওয়ার পরে এখন আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করেছি সেটা অনেক ভালো মানের ক্রিম, আর এই ক্রিমটা খেলে কোনো কারোর ক্ষতি হবে না। আমি প্রত্যেকটা জারে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ক্রিমটা দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি কোনো রকম আজকে কালার ব্যবহার করব না, কারণ এই কেকগুলো বেশিরভাগ বাচ্চারাই খায়। কালার ইউজ করলে বাচ্চাদের অনেক সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য আজকে আমি কোনো কালার ব্যবহার করব না। তবে আমি নেক্সট কালার ব্যবহার করব, সেটা আমি নিজে বাসায় তৈরি করে তারপরে সেটা ইউজ করব। আপনারা যদি ভিডিওটা রেগুলার দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি বাকি লেয়ারটাও দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিনি জার কেক তাই 2 লেয়ারই দিব। অনেকে আছে মিনি জার কেকটা 1 লেয়ার করে দেই, তবে সেটা আমার ভালো লাগে না। আবারও আমি এখানে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এটা দোকানে বিক্রি হয় 30 টাকা করে। কেকটা রেডি করা খুব দ্রুত সময়ের ভিতরেই সম্ভব হয়। এখন আমি পুরো ক্রিমটাই দিয়ে দিচ্ছি একদম শেষ প্রান্তে এসে। আমি এভাবেই ডেকোরেট করে নিচ্ছি। আমি এখানে ছোটো নজল ব্যবহার করেছি। ছোটো নজলটা ব্যবহার করলে ছোটো জার কেক যেহেতু একটু সুবিধা হয়, তা না হলে আবার বড় নজল যদি আমি এখানে ব্যবহার করি তবে ঢাকনা দেওয়ার সময় ঢাকনায় লেগে যাবে জার কেক থেকে কেকের ক্রিমটা। এই জন্য সেটা আর ভালো দেখায় না। আমি এভাবে আজকে অনেকগুলো জার কেক রেডি করে নিব। আমি আপনাদেরকে প্রথম পর্যায়টা দেখিয়ে দিলাম। আমি আজকে জার কেক রেডি করেছি প্রায় 30 পিসের মতো। যে যার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখন আমি উপর থেকে কিছু রাইস ছিটিয়ে দিচ্ছি, একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য। তারপর এটা আমি ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করার জন্য। আজকে এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে একটু সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।